চলে যাবো। হ্যাঁ তো আজকে মার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে সুগার প্রেশার যেখানে মা দেখায় আর কি। তো সেটা দেখাতে মা চলে গিয়েছিল। অ্যাকচুয়ালি 12টায় বেরোনোর কথা ছিল আমার আর মার, কারণ ছেলেকে যে আনতে যাব, ছেলেকে আনতে যাওয়ার আগে মাকে নামিয়ে দিয়ে ছেলেকে নিয়ে আমি চলে আসব। কিন্তু হঠাৎ করেই ওখান থেকে ফোন আসে যে মানে মার নাম ছিল তো 47 নম্বরে। তো যাই হোক আমার ভাইয়ের বন্ধু ও একটু ম্যানেজ করে দিয়েছে, কারণ অতক্ষণ বসে থাকাটা একটু চাপেরই ব্যাপার। ও বললো যে কাকিমা যদি পারো তো এক্ষুনি চলে আসো। তো মা অনেকক্ষণ আগেই চলে গিয়েছিল। তো ফেরার পথে আমাদের সঙ্গে চলে আসে। আর এসে তো এখন মা যে কদিন থাকে মা ছেলেকে খাইয়ে টাইয়ে দেয়, তো সেই চাপটা আমার থাকে না। আর সামনে গণেশ চতুর্থী এসেই গেল প্রায়। তা এই টুকটাক দেখো মারা আসলে মাদের দেখভাল করা, বা ধরো এখন তো মাদের ডাক্তার দেখানোটাই মেন। তো এই করতে গিয়ে আমার আর মানে গণেশ চতুর্থীর জন্য আর কিছু এদিক ওদিক করা হচ্ছে না। মানে ঘরটা তো অ্যারেঞ্জ করতে হবে, জায়গাটাকে অ্যারেঞ্জ করতে হবে। তো গতকাল চেষ্টা করেছিলাম যে এই ঘরে সরিয়ে রেখে, মানে কোনো রকমে কিছু হচ্ছে না। যাই হোক আলটিমেটলি ওই টিভির সামনে আমার খাওয়ার টেবিলটা সরিয়ে নিয়ে গিয়ে ওখানে সেট করলাম, আর এই ঘরে নিয়ে আসলাম। মানে ইধার কামাল উধার, উধার কামাল ইধার, এটাই আমি করতে থাকি, আর কিছু করার নেই। কারণ ছোটো জায়গায় এইভাবেই জায়গা ম্যানেজ করতে হয়। আর তাই এইসব করছি। আর ওদিকে মা ছেলেকে অলমোস্ট খাইয়ে ফেলেছে, আর এদিকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর বাবা আর ছেলের মানে হয়ে গেলে তারপরে আমি আর মা বসি। আর ইন দ্য মিন টাইম ও চলে আসলে ওকেও দিয়ে দিই। লাঞ্চে যাওয়ার আগে স্টার বাসে একটু এলাম সার্ভিস সেন্টারে। গাড়িটা হয়ে গেল প্রায় 7-8 দিন। কী পজিশন আছে একটু জেনে নিই। আমাদের ইন্স্যুরেন্সের যে ছেলেটা আছে ও উপরে লাঞ্চ করছে, যাচ্ছি না কাছে আপডেট পজিশন দেখে তারপরে বাড়িতে যাবো লাঞ্চ করতে। এই আমাদের আশিসবাবু, খবর কি গাড়ির? এই গাড়ি এখানে পড়ে গেছে, বারিশ হচ্ছে নাকি? এই সিটটাকে চেঞ্জ করেছে, মানে এটা পুরোটা চেঞ্জ হয়েছে। আপনার বাম্পারটা চেঞ্জ হয়েছে, এই যে সামনে এই বাম্পারটা পুরো এটা নতুন দিয়েছে না? গাড়ি মোটামুটি আর 3-4 দিনের মধ্যে আমি হাতে পেয়ে যাব। যাই হোক অনেকটাই কাজ হয়ে গেছে। গাড়ি দেখে এলাম, গাড়ি মোটামুটি 100% কাজ এখনও আসেনি। 80% কমপ্লিট হয়েছে, আর 20% বাকি আছে, আর পালিশটা বাকি আছে। হয়তো 4-5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যেটা এখন আর তাড়াতাড়ি দেওয়ার কথা বললাম, দেখি কী করে। আমি একটু লাঞ্চ করে তারপর আবার অফিসে যাবো। তো বাজে এখন অলমোস্ট 5টা, আর এখন আবার একটু বেরোতে হবে। বেরোনোর তো প্ল্যান ছিল আমি আর বাবা যাবো, কারণ বাবার যে জামার পিসগুলো রয়েছে সেগুলোকে বানাতে দিতে হবে। তো মাপটা যদি বাবার মতো না দেওয়া হয়, মাপ আছে কাকুর কাছে, কিন্তু মানে একটু মানে এদিক ওদিক হতে পারে। তাই জন্য বাবা যখন আছে তো ভেবেছিলাম যে বাবাকে নিয়ে চলে যাবো, গিয়ে মাপটাপ দিয়ে আর শাড়ি যেগুলো কেনা হয়েছে সেগুলো ফলস পিক ওগুলো করতে দিয়ে চলে আসবো। তো মার আবার একটুখানি সোনার দোকানে কাজ আছে, বা আরও কিছু টুকটাক কাজ আছে। তো মা বললো চল সবাই মিলেই যাই, গিয়ে টুকটাক মানে দেখবে কাজটা পারে না, কোনো কাজ একবারে শেষ হয় না। কালকে আমি আর মা গিয়েছিলাম, সেটা ভিডিওটা করা হয়নি, কারণ প্রথমে ঠিক করলাম যে ভিডিওটা করব, নিয়ে যাব ফোনটা। তাই ভাবলাম না ভিড় হবে, অমুক তমুক অনেক কিছু বাজারে ব্যাগ থাকবে, পারবো না। তাই জন্য আর ভিডিও মানে কী বলে মোবাইলটা নিয়ে যাইনি। তো দেখি কি কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সেই শাড়িগুলো দিতে যাব, তো দিতে যাওয়ার আগে ভাবলাম কি তোমাদের সঙ্গে শাড়িটা অন্তত শেয়ার করে নিই, তারপরে বাকিগুলো পরেও শেয়ার করতে পারবো। কারণ বাকিগুলো সব বার করতে গেলে এখন আর টাইম হবে না, কারণ একটু দিনে দিনে বেরোলে কি হয় সুবিধা হয়, একটু রাত হয়ে গেলে অসুবিধা। যখন ছেলেকে নিয়ে যাব এই একটা চাপের ব্যাপার আছে, মানে ওকে নিয়ে যাওয়াটাই আমার টেনশন, বাকি আমার কোনো টেনশন নেই। তো চলো তোমাদেরকে শাড়িগুলো একটু দেখিয়ে দিই। এই যে এটা পরে দেখাই, আগে এটা দেখিনি।
এটা হচ্ছে মা নিয়েছে মার জন্য, তো এটাও ফার্স্ট দিকেও করতে দেবো কিছু না কেন ভাই। এই যে কালারটা খুবই সুন্দর, একটা রাস্টি অরেঞ্জ রয়েছে কালারটা। কেউ ধরলে ক্যামেরাটা কেউ ধরলে সুবিধা হতো। আর ট্রাইপড এখন আমি লাগাতে পারছি না, আজকে ছেলে যা কাণ্ড করেছে। ট্রাইপড লাগিয়ে আমি একটা কাজ করছিলাম, তো দৌড়াতে গিয়ে পুরো ট্রাইপড ফোন হয়ে গেছিল আজকে আমার শেষ। তো যাই হোক, সে আর ভরসা পাচ্ছি না ট্রাইপডে লাগানোর। আর এই শাড়িটা কিনেছে মা, এটা মার জন্য। আচ্ছা, আর এই একটা, এটা মা আমাকে দিল, মানে আমি পছন্দ করে নিলাম এক কালারের। এটা হচ্ছে গাজরি কালার, মানে পিচ পিঙ্ক বলতে পারো। এই কালারটা কতখানি ক্যামেরা জাস্টিফাই করছে আমি জানি না, কিন্তু এত সুন্দর কালারটা না, পরে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটা তো মাকে বললাম ক্যামেরাটা ধরতে, কারণ ট্রাইপডে সত্যি আমি আর সাহস পাচ্ছি না। এই শাড়িটা না যদি গায়ে ফেলে না দেখায় সত্যি মানে অন্যায় করা হবে। এত সুন্দর কালার, মানে মনে করো না যে শাড়ি ব্যবসা করছি, যেভাবে যারা বিজনেস ওনার তারা এভাবেই শাড়িটা দেখায়, কিন্তু বিজনেস তো করার ইচ্ছা আমার আছে ভবিষ্যতে, দেখা যাক কতখানি কি হয়। আর বিজনেস তো করতামই। তো এই যে শাড়িটা আমার এত পছন্দ, এই কালারটা আমি মানে মার জন্য নিয়েছি, মার জন্য না মানে আমিও পরবো, সেটাতে কোনো কথা নেই। পুরো শাড়িটাই এক কালারের, এরকম দুই দিকে এরকম বড় পাড় রয়েছে, আঁচলটা এরকম, মানে একদম সিম্পল, কিন্তু শাড়িটা জাস্ট কালারটা আমি জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, অসাধারণ কালার, অসাধারণ, মানে যে পরবে সে হিট মানে। আর এইটা এবার দেখাই, এটা না দেখালে ভালো লাগবে না। দুটো সেমই শাড়ি, কিন্তু কালারটা আলাদা। আরো একটা কালার ছিল তুতে, আরো একটা কালার ছিল একটু গ্রিনিশ টাইপের, পেস্তা গ্রিন না অলিভ গ্রিন টাইপের। আর এটা কি কালার ছিল মা? হলুদ। এই যে কালারটা দেখো, মানে এই কালারটা মানে যতই থাকুক না কেন ওয়ার্ড্রপে, মানে আরেকটা নিতে যেন ইচ্ছা করবে, এত সুন্দর। সব বয়সে পরতে পারবে। হ্যাঁ, এটা তো সব বয়সেই পরতে পারবে, এত সুন্দর কালারটা। মানে এটা তুমি ডিফারেন্ট কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েও করতে পারো, অথবা তুমি এম ব্লাউজ দিয়েও পরলে মানে অসাধারণ লাগবে। সেক্ষেত্রে জুয়েলারিটা অবশ্যই একটু হাইলাইট করতে হবে, এই আর কি। হ্যাঁ, সবকিছুর সঙ্গেই ভালো লাগবে। তো এই দুটোর, এই শাড়িটা না দেখালে, আজকে তো দিয়ে আসবো গিয়ে, না দেখালে মনে হবে যেন অন্যায় করে ফেললাম, এত সুন্দর শাড়ি। আর এটা তো তোমাদের দেখালাম, এটা পুরোটা খুলেই দেখাই। এটা পুরো খুললে ভাবছেন, ঠিক আছে, ভাবতে উনি খুলবেই। এটাও সুন্দর কালার, এটা রাস্টি অরেঞ্জ। এই যে সাধারণ, এই কালারটাও খুব সুন্দর, সফট, ম্যাটেরিয়ালটা খুব সফট। এখন শাড়ি আমি অতটা ঘাটি ফাটি না তো, মানে ম্যাটেরিয়াল সম্বন্ধে। আর এখন তো প্রচুর শাড়ি এসছে মার্কেটে, তাই জন্য আমার নামগুলো অত জানি। আগে যখন শাড়ি প্রচুর দেখতাম বা ব্যবসা করতাম, তখন মাথায় রাখতো যে কি কি শাড়ি আছে না আছে, নাম টাম দেখতাম। তো এখন আর মাথায় নেই, ঠিক আছে, আবার যখন হবে তখন দেখা যাবে। তো চলো, হ্যাঁ আমরা অনেকদিন পরে সবাই একসঙ্গে গিয়েছিলাম কাঁচরাপাড়া, বেশ ভালোই লাগলো। কিন্তু যা ভিড়, মাদের তো এখন আর ভিড়ে থাকার অভ্যেস নেই, একটু প্রবলেম হচ্ছিল, তাই না? বিশেষ করে বাবার সমস্যা হচ্ছিল একটু। আর তোর সমস্যা হচ্ছিল? হ্যাঁ, কি রে, তোর সমস্যা হচ্ছিল? তো তোর মোবাইলটা দেখা, মোবাইলটা মোবাইল নিয়েছি, বাড়ি থেকে দেখা। আজকালের ঘটনাটা সত্যি একটা আমাদের কাছে বেদনাদায়ক, এবং বহুদিন হয়ে গেল আমরা জাস্টিস চাইছি। মানে আমরা নিরস্ত্র হয়ে প্রতিবাদ জানাচ্ছি প্রত্যেকেই, কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত আমরা বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখি, যাতে আমাদের তাড়াতাড়ি বিচার হয়। আর আমরা এই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ আমরা আমরা এগিয়ে নিয়ে যাব যতদিন না আমরা এর জাস্টিস পাই। আর ঈশ্বরের কাছে কামনা করব যাতে এই ধরনের নৃশংস ঘটনা বা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো দিন এই পৃথিবীতে না ঘটে। আমরা সত্যি মর্মাহত যে বোনটা আমাদের ছেড়ে চলে গেল, কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ করছি এই কারণে যে তার জাস্টিসটা যেন আমরা পাই, আর এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার তো নাই ঘটে। এরকম প্রত্যেককে মানে আরেকবার ভাবা উচিত, এরকম ধরনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত,
যাতে পরবর্তী এরকম কিছু করতে গেলে একটা মানুষ ভাববে, বারবার ভেবে উঠবে। প্রত্যেকটা মানুষের কাছে একটাই বার্তা, আমাদের মা বোন, প্রত্যেকের মা বোনকে আমাদের সেফ রাখতে হবে এবং গাইড করেই যেতে হবে। हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। तुम्हें सारा साथ, तुम्हें सारा साथ, तुम्हें सारा साथ, और बाकी আমি সবাইকে অনুরোধ করছি যাদের হাতে বোম আছে, মোমবাতি আছে। এই ঘটনা আমরা চাই না যে আর বেশি দিন এটার মানে এইভাবে ঝুলে ঝুলে বিচার হোক, এটা আমরা চাই না। তাদের তাদের বিচার হলেই আমাদের সকলের এটাই মনে হয় যে এই যে অন্যায় ঘটনাগুলো ঘটে সেগুলো কিছুটা কেন অনেকটাই নির্মূল করা যাবে। তো যাই হোক, ওখান থেকে কাছড়া থেকে এসে আজকে তো একটা বিশেষ মানে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান বলবো না, আমাদের একটা বিশেষ ধরনের প্রতিবাদ ছিল। তো সেটার মাধ্যমেই আমরা এটাই জানানোর চেষ্টা করছি সকলের কাছে যে আমরা জাস্টিস চাই, আমরা সুবিচার চাই। আর এদিকে আমাদের খাওয়া হয়নি, 10:30 বাজে, আর মারাও চলে গেছে, ভাই এসে নিয়ে গেল। আর মাদের খাওয়াটা প্যাকিং করে দিয়ে দিয়েছি, কারণ কালকে আবার বৃহস্পতিবার, মাদের পুজো রয়েছে। আর আমাদের এখনো খাওয়া হয়নি, খাবো। ছেলেকে খাওয়া একটু দেরি হয়ে গেল, ছেলেকে খাওয়াবো।